হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 11 সেমিস্টার 1 2025 রেয়ান মার্টিন এইচএস কোশ্চেন ব্যাংক ইংলিশ কবিতা দ্য ব্যাঙ্গেল সেলার্স বা চুড়ি বিক্রেতা, লেখিকা সরোজিনী নাইডু, কবি আমরা বলবো কবি সরোজিনী নাইডু। ওনার লেখা কবিতার যে এমসিকিউগুলো রয়েছে, প্রশ্ন রয়েছে পেজ নম্বর 99 থেকে 101, এই প্রশ্নগুলোর আমরা কিন্তু সমাধান করব। এর আগে আমরা 1 থেকে 60 পর্যন্ত যে এমসিকিউগুলো রয়েছে প্রথম ভিডিও, এই কবিতার প্রথম ভিডিওতে সমাধান আমরা করেছি। আজকে দ্বিতীয় পার্ট। আজকে আমরা শুরু করব এসএল নম্বর 61 থেকে। আর টিঙ্কলিং সাউন্ড ইজ অ্যাসোসিয়েটেড উইথ, এই যে টুংটাং শব্দ, এটা কিসের সঙ্গে সম্পর্কিত? বি ব্রাইডাল লাফটার, আর সি ব্রাইডাল টিয়ার, একজন কনের আনন্দ এবং তার চোখের জল তার সঙ্গে। টিঙ্কলিং, লুমিনিয়াস, টেন্ডার অ্যান্ড ক্লিয়ার, দিস সিরিজ অফ অ্যাডজেক্টিভ আর ইউজ ফর, এই যে অ্যাডজেক্টিভগুলো ইউজ করা হয়েছে চুরির ক্ষেত্রে, এগুলোকে কি আমাদেরকে বলছে? ডিসক্রাইব দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ব্যাঙ্গেলস, চুরির যে বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য আছে সেগুলোকে তুলে ধরছে। ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার ইন্ডিকেটস, ব্রাইডাল লাফটার একজন কনের হাসি এবং কনের কান্না, এটা আমাদেরকে কি বোঝাচ্ছে না? দ্য টু কন্ট্রাস্টিং ফিলিং অফ জয় অ্যান্ড সরো অফ দ্য ব্রাইড, একজন কনে তার আনন্দ এবং দুঃখ, এই দুটো বৈপরীত্যমূলক যে অনুভূতি তার মধ্যে রয়েছে সেটাকে বোঝাচ্ছে। দ্য ফ্রেজ ব্রাইডাল টিয়ার ইজ সাজেস্টিভ অফ দ্য ব্রাইডস সরোফল, এই যে কনের চোখের জল, এটা বলতে তার কী ধরনের দুঃখকে বোঝাচ্ছে? লিভিং আর প্যারেন্টাল হাউস আফটার ম্যারেজ, বিয়ের পর সে যে তার বাবার বাড়ি ছেড়ে চলে যাবে, পিতার বাড়ি ছেড়ে চলে যাবে, তার সেই দুঃখের কথা বোঝাচ্ছে। 65 হুইচ কালার্ড ব্যাঙ্গেলস আর ওন বাই ওম্যান হু হ্যাভ জার্নি থ্রু লাইফ মিডওয়ে, যে মহিলা তার মধ্যম জীবন এখন পালন করছে মাঝপথে, সে কী ধরনের চুড়ি পরবে? বা মিডিল এজড ওম্যান, সে কী রঙের চুড়ি পরবে? পার্পেল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে ব্যাঙ্গেলস, বেগুনি রঙের আর সোনার চিহ্ন, ছোট ছোট চিহ্ন থাকা। সাম আর পার্পেল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে, হিয়ার দ্য ওয়ার্ড গ্রে ইন্ডিকেটস, কিছু কিছু আছে পার্পেল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে, এখানে গ্রে বলতে কী বোঝানো হয়েছে? দ্যাট দ্য ম্যাচিউরিটি দ্যাট কামস উইথ এজ, একটা পরিপক্কতা যেটা বয়সের সঙ্গে সঙ্গে আসে। দ্য টার্ম গোল্ড ফ্লেকড হ্যাজ বিন ইউজড ইন দ্য পোয়েম টু ডিসক্রাইব ব্যাঙ্গেলস উইথ গোল্ড স্পটস, এই যে গোল্ড ফ্লেকড শব্দটা ইউজ করা হয়েছে, এই যে সোনার যে ছোটো ছোটো চিহ্ন, এটা বলতে কী বোঝানো হয়েছে? যে ব্যাঙ্গেলস বা বালাগুলো রয়েছে সেগুলোতে গোল্ড স্পট রয়েছে, সোনালি ছটা রয়েছে। ফ্লেকড মিন্স, ফ্লেকড শব্দটার অর্থ হচ্ছে স্পটেড। দ্য পার্পেল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে ব্যাঙ্গেলস সিগনিফাই, এই যে পার্পেল এবং গোল্ড ফ্লেকড গ্রে চুড়ি, এটা কী তাৎপর্য বহন করছে? লয়ালিটি, ম্যাচিউরিটি অ্যান্ড এ সেন্স অফ ফুলফিলমেন্ট, এটা কিন্তু আমাদেরকে বোঝাচ্ছে। দ্য এক্সপ্রেশন জার্নিড থ্রু লাইফ মিডওয়ে ইন্ডিকেটস ওম্যান হু, এই যে তার একজন মহিলা তার মাঝ বয়সের কথা বলা হচ্ছে, এটা কি ইন্ডিকেট করছে? হ্যাভ লিভড হাফ অফ দেয়ার লাইফ, যে একজন মহিলা তার অর্ধেক জীবন কাটিয়ে ফেলেছে, সেটাকে বোঝানো হচ্ছে। হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড, হুজ লাভ হ্যাজ ব্লেসড, হুজ হ্যান্ডস আর রেপার্টুয়ার, কার হাতের কথা এখানে বলা হয়েছে? দ্য হ্যান্ডস অফ এ মাদার, একজন মায়ের হাতের কথা এখানে বলা হয়েছে। দ্য ওয়ার্ড চেরিশড মিন, চেরিশ শব্দটা বলতে কী বোঝানো হয়েছে? চেরিশড বলতে প্রোটেক্টেড অ্যান্ড কেয়ার্ড ফর সামন লাভিংলি, যে ভালোবাসার কাউকে তাকে প্রোটেকশানে রাখা, নিজের আয়ত্তের মধ্যে রাখা এবং তার যত্ন নেওয়া। দ্য মাদার্স লাভ হ্যাজ ব্লেসড হার চিলড্রেন, মায়ের সেই যে ভালোবাসা সেটা কাকে ব্লেস করছে? না তার শিশুকে। অ্যান্ড ক্রেডেল ফেয়ার সন্স, দ্য এক্সপ্রেশন সাজেস্ট দ্যাট, আর তার ছেলের যে ক্রেডেল ফেয়ার সন্স মানে সে তার ছেলেকে যত্ন দিয়ে যে মানুষ করছে, এটা কী বোঝাচ্ছে? দ্য মাদার ব্রট আপ আর চিলড্রেন উইথ অ্যাফেকশান অ্যান্ড কেয়ার, যে মা তার শিশুকে বড় করেন অ্যাফেকশান এবং কেয়ারের সঙ্গে, খুব যত্নের সঙ্গে। আ মিডিল এজড ওম্যান হ্যাজ রেইজড হার সন্স জয়ফুলি, একজন মধ্যবয়স্কা মা তার ছেলেকে বড় করেন আনন্দের সঙ্গে। দ্য এক্সপ্রেশন ফ্রুটফুল প্রাইড ইজ সাজেস্টিভ অফ, ফ্রুটফুল প্রাইড আমাদেরকে কী বোঝাচ্ছে? ফ্রুটফুল প্রাইড বলতে এ মিডিল এজড ওম্যান সেন্স অফ ফুলফিলমেন্ট হ্যাভিং পারফর্মড অল হার ডিউটিস, একজন মধ্যবয়স্কা মহিলা সে তার সমস্ত কাজ সঠিকভাবে করছে, সেটাকে সেই পূর্ণতাকে বোঝাচ্ছে। আ মিডিল এজড ওম্যান ওরশিপস গডস অ্যাট দ্য সাইড অফ হার হাজব্যান্ড, একজন মধ্যবয়স্ক মহিলা সে ঈশ্বরের পূজা অর্চনা করে তার স্বামীর পাশে দাঁড়িয়ে। অ্যান্ড ওরশিপস দ্য গডস অ্যাট হার হাজব্যান্ড সাইড, দ্য লাইন ইজ ইন্ডিকেটিভ অফ,
এই যে লাইনটা, দ্য ওয়ার্শিপ গডস অ্যাট আর হাজব্যান্ড সাইড, মানে স্বামীর পাশে দাঁড়িয়ে ঈশ্বরের পূজা অর্চনা করা। এটা কী বোঝাচ্ছে? এ কাপেলস রিলিজিয়াস বিলিভ, যে এই যে দম্পতি তারা কিন্তু ধর্মবিশ্বাস তাদের মধ্যে আছে, সেটা বোঝাচ্ছে। ইন দ্য ফোর্থ স্ট্যান্জা অফ দ্য পোয়েম দ্য কোয়ালিটিজ অফ এ মিডল ইস্ট ওম্যান দ্যাট আর হাইলাইটেড আর, চতুর্থ যে স্ট্যান্জা রয়েছে সেখানে একজন মধ্যবয়স্কা মহিলার তার কোয়ালিটিকে তুলে ধরা হয়েছে, গুণকে তুলে ধরা হয়েছে। সেটা কী জন্য হাইলাইট করা হচ্ছে? কী কী হাইলাইট করছে? নার্চারিং, লয়াল অ্যান্ড রিলিজিয়াস। সে তার বাচ্চাকে যত্নআত্তি করে, লয়াল এবং সে অনুগত এবং সে তার ধার্মিক আর কি। হোয়াট ডাজ দ্য ফোর্থ স্ট্যান্জা ডেলড উইথ? চতুর্থ যে স্ট্যান্জা সেখানে কী রয়েছে? দ্য ভেরিয়াস রোলস প্লেড বাই এ মিডিল ইস্ট ওম্যান, একজন মধ্যবয়স্কা মহিলা তিনি তার জীবনে যে যে রোল প্লে করেন সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। দ্য থ্রি অ্যান্ডস দ্য লাস্ট থ্রি লাইন্স রিফ্লেক্ট অফ দ্য পোয়েম, এই যে থ্রি বলা হয়েছে, দ্য ভেরিয়াস রোলস প্লেড বাই এ মিডিল ইস্ট ওম্যান ইন এর লাইফ, থ্রি বলতে এটাকে কিন্তু বোঝানো হয়েছে। দ্য লাস্ট থ্রি লাইন্স কনস্টিটিউট দ্য ফিগার অফ স্পিচ, লাস্ট থ্রি লাইনে কী ফিগার অফ স্পিচ রয়েছে? এখানের ফিগার অফ স্পিচ রয়েছে অ্যানোফেরা, অ্যানোফেরা নামক ফিগার অফ স্পিচটা রয়েছে। দ্য কালার অফ দ্য ব্যাঙ্গেলস অফ দ্য ওম্যান চেঞ্জেস উইথ ডিফারেন্ট এজেস, এই যে ব্যাঙ্গেলসের কালার, চুড়ির কালার মহিলাদের বয়সের সঙ্গে সঙ্গে কিন্তু পাল্টায়। দ্য ওয়ার্ড সাম ইজ ইউজড রিপিটেডলি ইন দ্য পোয়েম ইন্ডিকেট দ্য ক্যাটাগরাইজেশন অফ ভেরিয়াস কাইন্ডস অফ ব্যাঙ্গেলস সোল্ড বাই দ্য সেলার্স। সাম বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে, এটা একটা ক্যাটাগরিকে বোঝাচ্ছে, যেখানে বিভিন্ন ধরনের চুড়ি পাওয়া যায় বা বিভিন্ন ধরনের চুড়ি তারা কিন্তু বিক্রি করে থাকে, এই চুড়ি বিক্রেতারা। দ্য ওয়ার্ড সাম ইজ রিপিটেড ইন দ্য পোয়েম, সাম কতবার এই কবিতায় রিপিট করা হয়েছে? 6 টাইমস, সবার বলা হয়েছে কিন্তু সাম শব্দটা ইউজ হয়েছে। হাউ মেনি স্টেজেস অফ এ ওম্যানস লাইফ আর প্রেজেন্টেড ইন দ্য পোয়েম দ্য ব্যাঙ্গেল সেলার্স? ব্যাঙ্গেল সেলার্স কবিতায় যে একজন মহিলার কত রকমের স্টেজকে দেখানো হয়েছে? তিনটে স্টেজকে দেখানো হয়েছে। দ্য থ্রি স্টেজেস অফ এ ওম্যানস লাইফ ডেসক্রাইবড ইন দ্য পোয়েম আর মেইডেন, ব্রাইড অ্যান্ড ওয়াইফ, মেইডেন, ব্রাইড অ্যান্ড ওয়াইফকে বোঝানো হয়েছে। ডিফারেন্ট স্টেজেস অফ গার্লস লাইফ ইজ শোন থ্রু, যে বিভিন্ন ধরনের মেয়েদের যে জীবনকে বোঝানো হচ্ছে সেটা কম্প্যারিজন থ্রু এক্সাম্পলস, তুলনা করা হয়েছে, আবার উদাহরণও দেওয়া হয়েছে। দ্য নাম্বার অফ দ্য কালার্স মেনশন ডিরেক্টলি ইন দ্য পোয়েম, যেই কবিতায় সরাসরি যে নম্বরগুলোকে মেনশন করা হয়েছে সেটা হচ্ছে 5 রকম কালার কিন্তু মেনশন করা হয়েছে। রং, দ্য সোসাইটি ডিপিক্টেড বাই সরোজিনী নাইডু ইন দ্য পোয়েম দ্য বেঙ্গল সেলার্স ইজ ট্র্যাডিশনাল, যে সমাজের কথা এই কবিতায় সরোজিনী নাইডু তুলে ধরেছেন সেটা কিন্তু ট্র্যাডিশনাল। দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম ইজ, কবিতার মূল বক্তব্য হচ্ছে ইন্ডিয়ান ট্র্যাডিশন অ্যান্ড কালচার, ভারতীয় ঐতিহ্য এবং সংস্কৃতিকে তুলে ধরছে এই কবিতা। দ্য বেঙ্গল সেলার্স প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন দ্য প্রিজার্ভিং ইন্ডিয়ান কালচার অ্যান্ড ট্র্যাডিশন এবং স্প্রেডিং হ্যাপিনেস অ্যামং ওম্যান অফ অল এজেস, যে ভারতীয় সংস্কৃতি বা ঐতিহ্য যেটা আছে সেটাকে সে রক্ষা করছে, প্রিজার্ভ করছে, আর মহিলাদের, বিভিন্ন বয়সের মহিলারা তারা যে আনন্দিত সেটা বোঝানো হয়েছে। হোয়াট ইজ দ্য মুড অফ দ্য পোয়েম ইন দ্য বেঙ্গল সেলার্স? এই বেঙ্গল সেলার্স কবিতার মুড কেমন? হ্যাপি অ্যান্ড কেয়ারফ্রি, আনন্দপূর্ণ। হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য বেঙ্গলস অফ দ্য পোয়েম দ্য বেঙ্গল সেলার্স? এই বেঙ্গল সেলার্স কবিতায় বেঙ্গল সেলার্স এর সিগনিফিকেন্স, তাৎপর্য কী রয়েছে? দে সিম্বলাইজেস লাভ অ্যান্ড ম্যারেজ, কারণ এটা হচ্ছে ভালোবাসা এবং বিয়ে তার প্রতীক। দ্য পোয়েম দ্য বেঙ্গল সেলার্স রিপ্রেজেন্ট, কবিতা বেঙ্গল সেলার্স কী রিপ্রেজেন্ট করছে? সেলিব্রেশন অফ ওম্যানহুড, যে মহিলা কী বলবে, যে ওম্যানহুডকে তুলে ধরছে আর কি। দ্য পোয়েম দ্য বেঙ্গল সেলার্স ইজ রিচ ইন ইটস কালার ইমেজারিস, ইন্ডিয়াননেস অ্যান্ড লিরিক্যাল কোয়ালিটি, সবটাই আছে। রং রয়েছে, ভারতীয় ঐতিহ্য তুলে ধরেছে এবং এর মধ্যে গীতিময়তাও কিন্তু রয়েছে। তো এবার আমরা কী করবো? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলোকে ফিল আপ করব। প্রথম যেটা রয়েছে, দ্য বেঙ্গল সেলার্স ইজ ইনক্লুডেড ইন নাইডুস সেকেন্ড কালেকশন অফ পোয়েমস কল্ড দ্য বার্ড অফ টাইম। এটা বেঙ্গল সেলার্স কবিতাটা সরোজিনী নাইডুর দ্বিতীয় যে কালেকশন অফ পোয়েম রয়েছে সেখানে কিন্তু রয়েছে, যার নাম হচ্ছে দ্য বার্ড অফ টাইম। দ্য পোয়েম কনসিস্ট অফ, কবিতায় কতগুলো লাইন রয়েছে? 24টা লাইন রয়েছে। দ্য বেঙ্গল সেলার্স ক্যারি দেয়ার শাইনিং লোডস টু দ্য টেম্পল ফেয়ার, তারা নিয়ে যায় তাদের সেই উজ্জ্বল ভারগুলোকে মেলাতে। দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন দ্য ফ্রেজ শাইনিং লোডসে কী ফিগার অফ স্পিচ ইউজ করা হয়েছে? মেটাফোর ইউজ করা হয়েছে। দ্য অ্যাডজেক্টিভ ডেলিকেট ইন্ডিকেটস দ্য ফ্রেজাইলিটি অফ দ্য বেঙ্গল, ফ্রেজাইলিটি মানে ভঙ্গুর, এই জন্য ডেলিকেট শব্দটা ইউজ করা হয়েছে। দ্য বেঙ্গলস আর ডেসক্রাইবড অ্যাজ রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট, রেইনবো টিন্টেড সার্কেলস অফ লাইট বলতে যেটা বোঝানো হচ্ছে সার্কেলস অফ লাইট আর কি, লাইটকে বোঝানো হচ্ছে। ডাল ইজ দ্য অ্যান্টনি অফ লাস্ট্রাস, লাস্ট্রাসের উজ্জ্বল, তার বিপরীত হচ্ছে ডাল। দ্য ব্যাঙ্গেলস আর দ্য টোকেন্স অফ রেডিয়েন্ট লাইফস, এই ব্যাঙ্গেলগুলো কিন্তু জীবনের প্রতিচ্ছবি আর কি। দ্য কালারফুল ব্যাঙ্গেলস আর মিন্ট ফর
এই যে রঙিন যে বালা এগুলোকে চুড়ি এগুলো কিসের এর মিনিং কি, অর্থ কি? এর অর্থ হচ্ছে হ্যাপি ডটার্স আর হ্যাপি ওয়াইফ। এগুলো হচ্ছে কাদের জন্য? হ্যাপি ডটার্স এবং হ্যাপি ওয়াইফসদের জন্য। দ্য ব্যাঙ্গেলস ব্রিং হ্যাপিনেস ইন দ্য ওমেন্স লাইফ। এই যে চুড়িগুলো এগুলো কিন্তু মহিলাদের জীবনে সুখ নিয়ে আসে। সাম আর মিট ফর এ মেইডেন্স রিস্ট। হিয়ার দ্য ওয়ার্ড মিট মিনস সুইটেবল। কিছু কিছু চুড়ি আছে যেগুলো সেই যুবতী মেয়ে যারা আছে অবিবাহিত তাদের হাতে শোভা পায়। দ্য সিলভার অ্যান্ড ব্লু কালার ব্যাঙ্গেলস আর সুইটেবল টু দ্য মেইডেন্স রিস্ট। যে রূপলি এবং নীল রঙের যে চুড়ি রয়েছে সেগুলো কিন্তু একজন অবিবাহিত মেয়ের হাতে কিন্তু শোভা পায়। নেক্সট 13, দ্য ব্যাঙ্গেলস অফ দ্য মেইডেন্স আর লাইক ক্লাউডস। যে যুবতী যারা রয়েছে তাদের সেই চুড়িগুলো কেমন? যে মেঘের মতো। সাম ব্যাঙ্গেলস আর ফ্লাস্ট লাইক বার্ডস দ্যাট ড্রিম। কিছু কিছু চুড়ি আছে সেগুলো হচ্ছে ফুলের কুঁড়ির মতো। দ্য পিঙ্ক কালার্ড ব্যাঙ্গেলস আর কম্পেয়ার টু দ্য বার্ডস অফ দ্য লুক ফ্লাস্ট। এই যে পিঙ্ক কালারের যেটা রয়েছে সেটা কিন্তু ফ্লাস্ট শব্দটাকে ব্যবহার মানে বোঝাচ্ছে। দ্য বার্ডস ড্রিম অফ ব্লুজমিং ফ্লাওয়ার্স লাইক আদার বিউটিফুল। সাম আর ফ্লাস্ট লাইক দ্য বার্ডস দ্য ড্রিম ইজ অ্যান এক্সাম্পল অফ। এটা কিসের এক্সাম্পল? এটা হচ্ছে সিমিলি। দ্য ওয়ার্ড লিম্পিড ইজ ইউজড ইন দ্য পোয়েম টু মিন ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট শব্দটার পরিবর্তে লিম্পিড ইউজ করা হয়েছে বোঝাতে। গ্রিন ব্যাঙ্গেলস রিজেম্বলিং নিউ বর্ন লিভস রিপ্রেজেন্ট ফ্রেশনেস অ্যান্ড বিউটি। সবুজ যে বালা এটা হচ্ছে ফ্রেশনেস এবং বিউটিকে বোঝাচ্ছে। দ্য ইয়েলো কালার্ড ব্যাঙ্গেলস আর নট অ্যাসোসিয়েটেড উইথ দ্য লাইফস অফ এ ইয়ং মেইডেন। ইয়ং মেইডেনরা সিলভার, ব্লু অ্যান্ড পিঙ্ক পরে। ইয়েলো হচ্ছে যে হচ্ছে বিবাহিত মানে বিয়ে করতে যাচ্ছে সে পরবে, ব্রাইড পরবে। এ ব্রাইড ওয়ার্স ব্যাঙ্গেলস শাইনিং লাইক সানলিট কর্ন অন দ্য মর্নিং অফ দ্য ওয়েডিং ডে। বিয়ের দিন পরবে একজন কনে সে সূর্যালোকিত শস্যক্ষেতের মতো রঙের চুড়ি পরবে। দ্য কালার রেড হ্যাজ বিন ইউজ টু ইন্ডিকেট দ্য ব্যাঙ্গেলস অ্যাসোসিয়েটেড উইথ লাভ অ্যান্ড প্যাশন। রেড লাল কালারকে বোঝানো হচ্ছে। দ্য পোয়েট হ্যাজ মেড ইউজ অফ সিমিলি টু ড্র এ কম্প্যারিজন বিটুইন দ্য ইয়েলো ব্যাঙ্গেলস অ্যান্ড দ্য সানলিট কর্ন। সিমিলি ইউজ করেছে। রিঙ্গিং সাউন্ড অফ এ বেল ইজ কল্ড। রিঙ্গিং সাউন্ড বলতে টিঙ্কলিংকে বোঝানো হচ্ছে। ইন দ্য পোয়েম দ্য ওয়ার্ড টিঙ্কলিং ইজ অ্যান এক্সাম্পল অফ মেটাফোর। টিঙ্কলিং হচ্ছে মেটাফোরের উদাহরণ। ব্রাইডাল লাফটার রেফার্স টু দ্য হ্যাপিনেস অ্যান্ড ব্লিসফুলনেস অফ দ্য নিউলি উইড ব্রাইড। লাইক হার ব্রাইডাল লাফটার, ব্রাইডাল টিয়ার ইজ অ্যান এক্সাম্পল অফ রিপিটেশন। ব্রাইডাল লাফটার, ব্রাইডাল টিয়ার। দ্য পার্পেল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে ব্যাঙ্গেলস আর অ্যাসোসিয়েটেড উইথ মিডিল এজড ওম্যান। যে পার্পেল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে ব্যাঙ্গেলস চুড়ি এগুলো আগেও আমি বলেছি, এগুলো হচ্ছে মিডিল এজড ওম্যানদেরকে বোঝাচ্ছে। দ্য এক্সপ্রেশন ক্রেডল ফেয়ার সং সাজেস্ট দ্যাট দ্য ওম্যান হ্যাভ এনজয়েড মাদারহুড। মাতৃত্ব অনুভব করছে। দ্য ব্যাঙ্গেলস অফ দ্য উইডোড আর এই যে বিধবা তাদের চুড়ি কেমন হবে? সাইলেন্ট হবে। সাইলেন্ট শব্দটা হবে কারণ উজ্জ্বল হবে না, কালারফুল হবে না বা নয়জিও হবে না, সেটা হবে সাইলেন্ট বা নীরব। তো ব্যাঙ্গেল সেলার্সের যত এমসিকিউ ছিল সেই আনসারগুলো আমরা কিন্তু কমপ্লিট করে দিলাম। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে।